আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো এখানে আজকে বিয়ের যে ব্লগটা আছে সেটা নিয়ে আসছি। তো এটা কিন্তু আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি। তো এখানে হয়েছে গিয়ে ছেলেকে যে খদর দেওয়া হয়েছে, অনেকে বলে খঞ্চা এরকম আর কি। তো এখানে আস্ত মুরগি দেওয়া হয়েছে। তো আস্ত মুরগি দিয়ে তারপর খদর দেওয়া হয়েছে, পোলাও, বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি এগুলা দিয়ে কিন্তু খদরটা সাজানো হয় নর্মালি। তো এখানে হয়েছে গিয়ে রোমান আসছে, তারপর ছেলে যাওয়ার আগে কিন্তু এই খদর খেতে হয়। তো আমার বোনের দেবর আর কি, ওরা 3 ভাই 3 বোন। আমার বোন হচ্ছে সবার বড়। তো ওদের বাড়িতে সব মানে একদম লাস্ট বিয়ে আর কি। তো ছেলের বরের নাম হচ্ছে শরীফ। তো এই তো বর রেডি হচ্ছে। বর হচ্ছে গিয়ে বাহিরে থাকে, সৌদি আরবে থাকে আর কি, বিয়ে করার জন্যই মূলত আসছে। তো এখানে বরকে রেডি করা হচ্ছে। তো শেরওয়ানি পরানো হবে। তো অনেক নিয়ম কানুনই তো থাকে, বেশিরভাগ দেখবেন যে এক এক এলাকা দিয়ে এক এক রকম নিয়ম কানুন থাকে। তো ওগুলো আবার স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। তো ওদিকে গিয়ে আবার অনেক রকম নিয়ম শুনলাম, তো যেটা আবার আমাদের এদিকে একটু কম আর কি। তো এখানে হয়েছে গিয়ে প্রথমে সাদা পাঞ্জাবি পরে তারপর শেরওয়ানিটা পরানো হচ্ছে। তো এখানে সুমন ভাই আরও একজন আছে, ওদের আত্মীয় আর কি, আমি চিনি না, নামও জানি না। তো এখানে রেডি করা হচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে মেয়ের বাড়িতেও কিন্তু মেয়ে সাজতে গেছে পার্লারে। তো এদিকে যেহেতু বরযাত্রী যাওয়া হবে, অনেক এইখানে ঝামেলা আছে, সবাই রেডি হওয়া একটা টাইম দেওয়া হয় যে এই টাইমের মধ্যে সবাই রেডি হতে হবে। তো সবাই আস্তে আস্তে রেডি হচ্ছিল, তারা দিচ্ছিল আর কি রেডি হওয়ার জন্য। যারা বাচ্চাদের মা আর কি, তাদের কিন্তু অনেক ঝামেলা রেডি হওয়াটা, কারণ বাচ্চাদেরকে আগে রেডি করে তারপর মারা রেডি হতে হয়। তো এখানে হয়েছে গিয়ে তো সবাই আস্তে আস্তে করে রেডি হচ্ছে। আর এই হচ্ছে বরের গাড়ি সাজানো, সেটাও দেখিয়ে দিলাম। আর একটা ভালো দিক কি, বরের বাড়ি থেকে মেয়ের বাড়ি কিন্তু বেশি দূর না, 20 মিনিট সময় লাগে যেতে। তো এখানে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো এখানে শেরওয়ানি পরবে, টোপর পরবে। তো বরকে সবাই মানে 2-3 জন মিলে সাজানো হচ্ছে আর কি। প্রথমে গোসল করে করলো, করার পর খদর খেলো, খাওয়ার পর সবাইকে নিয়ে তারপর শেরওয়ানি পরলো, পরার পরে এখানে টোপরটা পরাবে। এটার ভিতর ছোট একটা মানে নর্মাল যে টুপিগুলো আছে ওগুলা পরলে না এটার ফিটিংসটা খুব সুন্দর হয় আর কি, সেটিংটা খুব সুন্দর হয়। তো পরিয়ে দিল আর কি। তো পরিয়ে দেওয়ার পরে এই তো বর একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হয়েছে গিয়ে বরের বড় বোনের কিন্তু হাজব্যান্ড, এই তো জলপাই কালার যে পাঞ্জাবিটা পরে আছে, তো বড় আপার হাজব্যান্ড আর কি। আর এই তো বাবু, তারপর রোমান, ওরা বাইক দিয়ে যাবে। একদম একজন বাইক পাগল ছেলে আর কি। রোমান বাইক খুবই পছন্দ করে, আর মূলত ছেলেরা বলতেই বাইক অনেক বেশি পছন্দ করে। আর ওদিকে ওরা যে বৌভাতে রান্নাবান্না করবে, ওই পাতিল, তারপর দুধ জাল করা হচ্ছে দই পাতার জন্য, আস্তে আস্তে সব কিছু রেডি করছিল। আর এদিকে আমরা গাড়িতে উঠে আমরা চলে আসছি যে মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে তো নর্মালি গেট ধরা হবে। আর একটা বিশেষ কথা হচ্ছে কি, টুইন আর কি, যে কনে যে আছে, কনে হচ্ছে টুইন, ওর যে বড় বোনটা আছে ওর হচ্ছে 2 মাস আগে আক্ত হয়েছে। ওই বড় কিন্তু সৌদি আরবে থাকে। এখন যে মানে বিয়ে হয়েছে, ওর বড় কিন্তু সৌদি আরবেই থাকে আর কি, 2 বছর আগে বিয়ে হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে শরীফের বউ যে আর কি, ওর বিয়ে হয়েছে। তো একই রকম সেম কিন্তু দেখতে চেহারা, কিন্তু যারা দেখতে দেখতে অভ্যস্ত তারা একটু এদিক সেদিক করে নিতে পারবে আর কি, বুঝতে পারবে।
তো এই তো আমরা আগে চলে আসছি, আর এই তো বরের গাড়ি চলে আসছে। তো বর এখন নামবে। তো বরের সাথে বরের ভাবি আছে, বড় বোনের হাজব্যান্ড আছে, তারপর আনিশা ওরা আছে আর কি। তো ওরা এখন গাড়ি থেকে নামবে। তো নামার পরে তো আত্মীয় স্বজন তো অনেক থাকে। তো বরযাত্রীরও দেখবেন কি একটা সংখ্যা থাকে, এর ভিতর যেতে হবে। তারপর বৌভাতেও কিন্তু এরকম থাকে, তো একটা সংখ্যা থাকে যে ভিতরে আসতে হবে বা যেতে হবে এরকম আর কি। তো ওই যেরকম ওই ভোজেই কিন্তু আমরা আরও কিছু লোকজন কম আসছি, ওইখানে 150 জন লোক যাওয়ার কথা ছিল। তো তারপর আমরা সর্বমোট 140 জনের মতো গিয়েছিলাম আর কি। তো এইখানে সবাই তো চলে আসছি। তো আসার পর আমাদের অনেকটাই লেটই হয়ে গেছে। এসে দেখি যে কনের বাড়ির লোকজনেরা খাওয়া দাওয়া করতেছে। তো তারপর আমরা তো আস্তে আস্তে সুমন ভাই বলতে বসে পড়ার জন্য, তো আমরা বসে পড়লাম। আর এদিকে এই যে দেখেন মনু মিয়া এখনও মানে মনু মিয়ার প্লেট নিয়ে বসছে আর কি। মাশাআল্লাহ অনেক আয়োজন ছিল। তো পোলাও ছিল, ভাত ছিল, শসা লেবু তো মাস্ট থাকবেই, মাছের ভর্তা ছিল, পাবদা মাছ ফ্রাই ছিল, গরুর মাংস, তারপর রোস্ট ছিল, পোলাও ছিল, আর একটা চাটনি ছিল আর কি, যে টমেটো আলু বোখরা এগুলা দিয়ে একটা চাটনি তৈরি করেছিল। তারপর দই ছিল, তারপর ছোট করে যে স্প্রাইটগুলো এগুলো দিয়েছিল আর কি। তো আমরা তো খেলাম মজা করে। খাওয়ার পর তারপর বিয়ে হবে, বিয়ে হওয়ার পর তো আমরা চলেই যাব। তারপরে তো আপনাদেরকে বউ দেখাবো। এই যে আমাদের কনে টুইন বউ আর কি। তো এখানে ছোট জনের বিয়ে হচ্ছে, ওর নাম হচ্ছে সুমা, আর বড় জনের নাম কি আমি সেটা জানি না। তো দুইজন কিন্তু সেম একই রকম গায়ের কালার, একই রকম নাক চোখ মুখ সব। তো এখন হচ্ছে কি আমাদের বউর এখনও বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার পর কিন্তু আমরা নিয়ে চলে যাব আর কি। আমরা নতুন বউকে নিতে আসছি। তো এইখানে যে ক্যামেরাম্যান মানে ভিডিও করতেছে, ছবি উঠাইতেছে, তো ফাঁকে আমিও একটু ভিডিও করলাম, যে ছবি উঠালাম আর কি। তো এই তো খুব সুন্দর লাগতেছে, পার্লার থেকে সেজে গুজে আসছে। তো পার্লার থেকে সেজে গুজে স্বাভাবিক আসবেই, তো জীবনে বিয়েতে হয় একবারই সুন্দর করে সেজে গুজে মানে বসতে হবে আর কি। আর এইদিকে আমাদের বর দেখেন, বর এখানে বসে আছে। তো এইখানে বর একা একা বসে আছে, বড়ও খাবে, তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর বিয়ে হবে, মালা বদল হবে, এগুলা তো অবশ্যই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর এই যে বড় চাচাতো ভাই আর কি, আর সবাই এদিকে ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে, আর সবাই খাওয়া দাওয়ার পর বসে আছে। সবাই যার যার মতো কথা বলতেছে। তো এখানে মেয়ের বাড়ি অনেক বড়, এবং চাচাদের বাড়িও আছে, মানে বসার জন্য কোনো যে স্পেসের দরকার, যে ঝামেলা হবে এরকম কোনো সমস্যা নেই। যে পরে চাচার বাড়ি, তারপর সরি কনের আর কি, কনের মানে চাচার বাড়ি, তারপর ওদের বাড়ি সবাই একসাথে। তো তো অনেক বড় বড় বাড়ি, গ্রামের বাড়ি তো বোঝেনি অনেক বড় বড় থাকে। তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে, তো হুজুর আসছে, তো বিয়ে পড়াচ্ছে আর কি। তো তারপর সবাইকে সালাম দিল আমাদের বর। তো এখানে আমরা আবার চলে আসছি বউর কাছে। তো বউতে এখানে আর লাল কাঁথান আর কি। তো ওদের মার্কেট করার সময় আমাকে বলেছিল, আমি আর যেতে পারি না আর কি, বাচ্চাদের স্কুল প্রাইভেটের জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকেই কিন্তু মার্কেট করে নিয়ে গিয়েছে আর কি সব কিছু। আর এই যে বরকে বউয়ের কাছে নিয়ে যাচ্ছে। তো এখন বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন ইয়ে করবে আর কি, মিষ্টি খাওয়াবে, তারপর মালা বদল করবে। তো এই তো ঘেমে যাচ্ছে যেহেতু গরম। আর একটা ইয়ে কি, আমার বোনের শ্বশুরবাড়িতে যে গেলাম, আমাদের শহরের চেয়ে অনেক ঠান্ডা, মানে ওদের বাসাগুলো এত ঠান্ডা। আমি বলছিলাম আর কি ভাবিদেরকে যে আপনাদের বাসা এত ঠান্ডা কেন, এত মানে সবসময় শুনি যে ছাদের নাকি অনেক গরম থাকে, একটুও গরম নেই, অনেক ঠান্ডা আর কি। আমি বলছিলাম আপনাদের তো এসি লাগানোর কোনো প্রয়োজন নাই, এত ঠান্ডা আর কি, অনেক আরামে থাকা গেছে। আর এখানে ওদের নাকি একটা নিয়ম আছে, এই যে কনেকে কুলি করে তারপর উঠে এনে বসাইতে হয়। আমি আর এই নিয়ম মানে সরাসরি আর কোনো সময় দেখি নাই। তো এই তো কুলি করে তারপর ওইখানে বসিয়ে দেবে আর কি। তো বসানোর পর তারপর পাশাপাশি বর বসবে আর কি।
তো এই তো দেখবেন আপনারা, এই তো কুলে নিয়েছে, সবাই বলছিল যে কুলে নিয়ে সুন্দর করে বসানোর জন্য। তো তারপর কুলে নিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিল আর কি। এক এক দিক দিয়ে তো এক এক এলাকা দিয়ে এক এক রকম নিয়ম থাকে, তো ওই নিয়মগুলো আর কি একে একে করে নিচ্ছিল আর কি। আর এই যে বরের যে বোন জামাই আর কি পাশে কিন্তু বসে আছে। তা এখন মিষ্টি খাওয়াবে আর পানও খাওয়াবে দেখলাম। তো একটু একটু করে এগুলা খাওয়াচ্ছিল আর একটু একটু করে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তো এই তো পানও নিয়ে আসছে। তো মালা বোতলটা কিন্তু খুবই সুন্দর লাগে, ভাল লাগে। তো এটা এখন দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর মালা বোতল করবে আর কি। তো মালা নিয়ে রেডি। তো বিয়ে তো পানো হয়ে গেছে, মালা বোতলটা বাকি আছে, মালা বোতলটা এখন করে নেবে আর কি। সালাম করে নিচ্ছে, তারপর মালা বদল হবে। তো মেয়ের শ্বাসটাও কিন্তু সুন্দর হয়েছে। তো এই তো যা বর কিন্তু দোয়া করে দিচ্ছে বউকে, নতুন বউকে আর কি। তো এই তো আংটি পরিয়ে দিচ্ছে বউকে। তো আংটি পরিয়ে দেওয়ার পর এখন মালাটা পরিয়ে নেবে আর কি। তো বিয়ে মানেই কিন্তু অনেক লোকজন, অনেক আনন্দ, তারপর অনেক যেমন আনন্দ তেমন কিন্তু ঝামেলাও আছে বরের বাড়িতে এবং কনের বাড়িতে। আর সবচেয়ে বেশি দখল যায় হচ্ছে বরের এবং বউয়ের আর কি, কারণ অনেকক্ষণ যাবৎ বসে থাকতে হয়, তারপর মানে অনেক কিছু মেনটেন করতে হয় আর কি, সামাজিকতা আর কি। এগুলো করতে করতে একদম হাত পা বাঁকা হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়। তো এই তো দাঁড়িয়ে যাচ্ছে আর কি যে মালা বদল করার জন্য। তো এই তো দেখতে পারবেন, তো মালা বদল করে নেবে। তো বর আর বউ কিন্তু খুব সুন্দর মানিয়েছে, লম্বার দিক দিয়েও সুন্দর মানিয়েছে দুজনকে। এই তো মালাটা পরে নিবি আর কি। তো এখানে হয়েছে গিয়ে অনেক লোকজন ছিল সামনে আর কি। আর এখানে মিষ্টি খাওয়া শেষ, এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। এখন আর কোনো নিয়ম কানুন নেই, এখন সোজাসুজি বাড়িতে চলে যাব। তো এইখানে হয়েছে গিয়ে মেয়েকে অনেকেই গিফট দিয়েছে, তারপরে এখানে একটা নারকেল কোরানো, তারপর দা দিল, তারপর লেপ তুষক দিল। এখানে দেখেন কিছু পাতিল আছে, তারপর মোটা পিঠা, চিকন পিঠা, তারপর চিড়া, একটা ডিনার সেট আছে, তারপর আরও কিছু আছে। এগুলো আর কি মেয়েকে দিয়ে দিল আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।